মাটিতে নেকড়ের হুঙ্কার আর আকাশে টাইফুন। ঠিক এভাবেই ইসরায়েলকে ঘিরে ধরার পরিকল্পনা আঁটছে তুরস্ক। ইরানি মিসাইলের ক্ষত শুকানোর আগেই নতুন ঝড়ের পূর্বাভাস পেল ইসরায়েল। শোনা যাচ্ছে আঙ্কারার হাতে আছে এমন এক ক্ষেপণাস্ত্র যেটি দিয়ে তেল আবিবের অভ্যন্তরে আঘাত হানা সম্ভব। এ যেন শনির দশা চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের সঙ্গে সংঘাতের রেশ কাটতে না কাটতেই পেলেন নতুন দুঃসংবাদ। মার্কিন এজেন্ডা বাস্তবায়নকারী ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত তুরস্ক। বলা হচ্ছে দেশটির হাতে আছে এমন এক ব্যালিস্টিক মিসাইল যেটি দিয়ে মুহূর্তের মধ্যেই ইসরায়েলি সীমান্ত পেরিয়ে আঘাত হানতে সক্ষম। আর সেই মিসাইলটি হলো টাইফুন ব্লক 4K। তুর্কি ভাষায় টাইফুন শব্দের অর্থ ঘূর্ণিঝড় বা প্রবল ঝড়। এবার সেই টাইফুন মিসাইলের ঝড়েই ইসরায়েলকে তছনছ করে দেবে তুরস্ক। নেতানিয়াহু যখন বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করতে ব্যস্ত তখন অনেকটা নীরবে তুর্কি সক্ষমতায় শান দিচ্ছিলেন এরদোয়ান। সম্প্রতি বিভিন্ন তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে টাইফুন ব্লক 4K মিসাইল প্রস্তুত করেছে তুরস্ক, যার আনুমানিক পাল্লা প্রায় 1500 কিলোমিটার। ফলে চাইলেই তুরস্ক থেকে সরাসরি ইসরায়েলে আঘাত হানা সম্ভব। ফলে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের কপালে। তাছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে যদি মিসাইলটি উৎক্ষেপণ করা হয় তবে এটি শুধুমাত্র ইসরায়েলের বিস্তৃত অংশ নয়, এর পাশাপাশি পূর্ব ভূমধ্য সাগর, সিরিয়া এবং লেভান্তেও আঘাত হানতে সক্ষম। তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান মিসাইলটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি মিসাইলটির গাইডেন্সে ব্যবহার করা হয়েছে গো অন টু লোকেশন স্পেস প্রযুক্তি। এছাড়াও সংযুক্ত করা হয়েছে ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ সক্ষমতা। বলা হচ্ছে মিসাইলটির ওজন প্রায় 7.2 টন, দৈর্ঘ্য প্রায় 10 মিটার ও ব্যাস 938 মিলিমিটার। মিসাইলটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি উড্ডয়নের প্রায় শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তন বা ম্যানুভার করতে পারে। ফলে ইসরায়েলের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি আগে থেকেই শনাক্ত করে প্রতিহত করা বেশ কঠিন। বিশ্লেষকদের ধারণা মিসাইলটির গতি প্রায় ম্যাক 5.5 এর তুলনায় বেশি।